আজ থেকে ৯-১০ বছর আগের কথা। আব্বার হাতে আমি আমার বেতনের পুরাটা তুলে দিয়েছিলাম, সর্বসাকুল্যে ১০,০০০ টাকা। আব্বা বললেন, পুরা টাকাটা আমি নিব? খুব খুশি হয়ে বললাম, অবশ্যই, পুরাটাই নাও। কথার মধ্যে কিছুটা ভাবতে ছিল আমার। পরদিন ঢাকায় ফিরবো, মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে আছি, কাছে টাকা নাই, যদিও বাসের টিকিট অগ্রিম কেটেই রাখা ছিল। একবার ভাবলাম আব্বার কাছে কিছু চাইবো নাকি, লজ্জাও লাগছিল। সারা জীবন তিনি উজাড় করে দিয়েছেন, আর আমি ১ মাসের বেতন, তাও মাত্র ১০,০০০ টাকা, তার হাতে তুলে দিয়ে আবার চাই কি করে? বাসে উঠলাম, ঢাকায় পৌঁছে দেখা যাবে না হয় বাকিটা। তবুও মাথা থেকে দুশ্চিন্তা যাচ্ছে না। বাসা ভাড়া দিব কি করে, খাবার খরচ, হাত খরচই বা কি হবে? ঢাকায় ফিরলাম, কি করা যায়, কি হবে ভাবছি। আব্বা ফোন দিলেন বাসায় পৌঁছার আগেই। বললেন, তোর ব্যাগের সাইড পকেটে টাকা আছে, সাবধানে রাখিস বাপ। বুঝতে না পারার ভঙ্গি নিয়ে বললাম, কিসের টাকা, কেন রাখছো? বললেন, আরে আমার টাকা দিয়ে কি হবে, ঢাকায় থাকিস তুই, খরচ আছে না, যা সাবধানে বাসায় যা। হোটেল থেকে কিছু খেয়ে দিয়ে নে আগে। বাসায় ফিরে ব্যাগের সাইড পকেট থেকে টাকা বের করে দেখি ১৫,৫০০ টাকা, অর্থাৎ তিনি আরো বাড়তি ৫,৫০০ টাকা সাথে বেশি করে দিয়েছেন। খুব অবাক হলাম, ভালো তো লাগলোই, কারণ আমার অতিরিক্ত ১,৫০০ লাগতো সে মাসে বেতনের বাইরেও একটা দরকারে। ঋণ ছিল একজনের কাছে। আমি সেদিন দুপুরে ভালোভাবে খেতে পারিনি, বারবার আব্বার জন্য কান্না পাচ্ছিল আমার। তার দরকারে বেতনটা তাকে তুলে দিয়েছিলাম, তিনি না নিয়ে আরো বেশি ফেরত দিলেন, কিনা আমার অজান্তেই, যেটা আমারও খুব দরকার ছিল। এরপর থেকে বাবা যতদিন বেঁচে ছিলেন, আমি বেতন পেলেও তিনি আমার জন্য কিছু না কিছু পরিমাণ টাকা পাঠাতেন, আমার না লাগলেও। বলতেন, প্রয়োজন না হলেও জমিয়ে রাখিস। তিনি বেঁচে নেই, তাই এই দরদ, তার এই পাশে থাকাটা খুব অনুভব করি প্রতি মুহূর্তে। মাঝে মাঝে মনে হয় তিনি বেঁচে থাকলে খেয়ে না খেয়ে তার সেবা করতাম, আগলে রাখতাম। তিনি বেঁচে না থাকলেও তাকে হারানোর কষ্টটা এখন হৃষ্টপুষ্ট হয়ে বেঁচে আছে, থাকবে। আসলে বাবা মা বেঁচে থাকলে আমরা অনেকেই তাদের মূল্যটা বুঝি না, আবার অনেকেই বুঝে। যারা বেঁচে থাকতেই বাবা মার মূল্যটা বুঝতে পারে, তাদের কদর করে, আমার মনে হয় তারা অনেক বেশি ভাগ্যবান। আর যারা বুঝতে পারে না, তাদের মতো দুর্ভাগ্য আমার মনে হয় আর কারো নেই। আমার বাবা মাও এখন আল্লাহর মেহমান হয়ে গেছে, তাই আমার বাবা মার জন্য আর পৃথিবীর সকল বাবা মার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা।